এই লটকনটার কী নাম আমি কিন্তু জানি না, তাই আমি এই লটকনটার নাম দিয়েছি পানপাতা লটকন। তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই সবুজ কাপড়টা আমি দুদিকেই 4 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি, আর এই গোল্ডেন কাপড়টা আমি দুদিকেই 3 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি। তো এই কাপড় দুটো দেখো একইভাবে মুড়তে হবে। সবুজ কাপড়টাকে কীভাবে মুড়ছি সেটা দেখো। এইভাবে মুড়ে দুটোকে একসাথে রেখে একটা সেলাই দিয়ে নেব। এবার সেলাই দেওয়ার পর এই যে দুদিকে ভাঁজ দেব, দিয়ে এবারও আরেকটা সেলাই দিয়ে নেব। তো এবার সেলাই দেওয়া হয়ে গেলে এই যে লটকনের দড়িটা আছে, তো এই দড়িটা দিয়ে আমি মাঝখানে রেখে এটাকে এবার সুতোয় সেলাই করে নেব। একটু মোটা হয়ে যাবে, তো তাই আমি আর মেশিনে দিইনি। তো সুতো দিয়ে সেলাই করলে সুন্দর ফিনিশ আসে। তো দেখো তোমরা এইভাবে করার পরে দেখো এটা আমি উল্টিয়ে দিচ্ছি, কত সুন্দর ফিনিশিং এসেছে। দেখো এটা দেখতে ঠিক পান পাতার মতো লাগছে, কত কিউট। এই জন্য আমি এর নাম দিয়েছি পানপাতা লটকন। তো তোমরা এইভাবে বানিয়ে এটা ব্লাউজের ফিতে, চুড়িদারের ফিতে তোমরা ব্যবহার করতে পারো। খুব সুন্দর লাগবে এই লটকনটা যদি লাগানো যায়। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ডিজাইনগুলো যদি ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেল